হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি বেশ ভালোই আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেলফিশ লাইফস্টাইল। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো বা আমার ভিডিওটা প্রথম দেখছো, তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইবের পাশে নোটিফিকেশান বেল আইকনটা আছে, সেখানে গিয়ে অল করে দিও, যাতে করে আমার যা ব্লগ বা ভিডিওগুলো আমি যখনই পোস্ট করবো তারপরে যেন তোমরা দেখতে পারো। তো চলো, আজকে হচ্ছে 16 তারিখ আর আজকের ব্লগটা আমি বিকেল থেকে শুরু করছি। জানি না কেন আমার মনে হলো একটু ব্লগটা শুরু করা যাক। আর এখন আমি হচ্ছে বিকেল 5-5:30 মতো বাজে। এখন হচ্ছে যাব হচ্ছে আমি একটু মার্কেটে। আর হচ্ছে আমার একটু পুরনো জিমে, যেখানে আমি আগে জিম করতাম, সেখানে প্রায় 2 মাস ধরে অফ আছে। আর যেহেতু ট্রান্সফার হয়ে চলে যাবো, আর তো জিম যাওয়া হবে না, তো কিছু জিনিস আমার জিমে রয়ে গেছে, যেমন জুতো, টাওয়াল এসব। তো যাই ওখান থেকে জিনিসগুলো নিয়ে আসি, তারপরে যাবো একটু মার্কেটে, যাব কিছু বাজার করার আছে। কারণ হচ্ছে কি, আমি যেখানে শাড়ির ব্লাউজ টাউজ করতে দিই, সেখানে আসলে ব্লাউজ কাস্টমাইজ করতে দিয়েছি। তো সেখানে কিছু পার বা ধরনের কিছু লাগবে, তো তাই জন্য আমি যাবো একটু ওই জিনিসগুলো একটু কিনতে। তাছাড়া শ্যাম্পু, কন্ডিশনার এগুলো একটু নেবো, কারণ প্রায় ওগুলো শেষের দিকে, আর যেহেতু চলে যাব, তো তাই জন্য হচ্ছে ওখানে যদি না পাওয়া যায়, তাই জন্য আমি একটু বাড়ি থেকে নিয়ে যাবো অল্প করে। যাই হোক, সব কিছু হয়ে গেলো। আর বাকি যেটা বলছিলাম, যেটা হচ্ছে যে 17 তারিখ আগামীকাল আসছে আমার বাড়ি থেকে, মানে আমার মালদা থেকে আমার দিদির বর, বোনের বর, সবাই আসছে একটু দেখা করতে। আমার জানো তো এই মাসে যাওয়ার কথা ছিল। তো জিম থেকে বেরিয়ে আমি সোজা চলে গেছিলাম বাগবাজারে আমাদের। সেখানে একটা জরির দোকান আছে, অঙ্কুর, সেখানে গেছিলাম। আসলে আমি যে ব্লাউজটা তৈরি করতে দিয়েছি, সেটা হচ্ছে একটা বেনারসির ব্লাউজ। তো যেটা আমি আমার ননদের বিয়ে আছে সামনে, সেই অকেশনে পরবো। দিয়ে ওখান থেকে কেনাকাটা করে নিয়ে সোজা চলে গেছিলাম বৌদির বাড়ি। আর এখানে আমি দেখাচ্ছিলাম একটা শ্রীহরি লেখা ছিল যে দোকানটা, সেখান থেকে আমি বেশিরভাগ শাড়ি নিই। আসলে সেখানকার কালেকশনগুলো এত ভালো সিল্কের, যে সেখান থেকে নিই, আর দামটাও কম পড়ে ওখানে। তো যাই হোক, সেখানে গিয়ে তারপর আমি যেহেতু তো এইদিকে হচ্ছে অর্ধেক রাস্তা যেতে না যেতেই বিশাল বড় জ্যামে পড়ে গেছিলাম। মানে জানি না কেন আমাদের রাস্তায়, চন্দ্রনগর রাস্তায় এত কাজ হচ্ছিল। তারপর বাড়ি ফিরতেও একটু লেট হয়েছে। আর মাম্মামের আয়াটা হচ্ছে 7টার সময় চলে যায়, আর আমি প্রায় 8:30টার সময় ঢুকেছিলাম, কারণ আমাকে বৌদির বাড়ি হয়ে আসতেই হতো। আর তাছাড়া মাম্মামের বাবা ছিল না ওই সময়টা, কারণ ওকে তো চেন্নাইয়ে আগেই চলে আসতে হয়েছে কাজে জয়েন হওয়ার জন্য। তার জন্য হচ্ছে মামামের জন্য একটু লেট হয়ে গেছিলো, ওই জন্য চকলেট নিয়ে এসেছিলাম আমি। এই জাস্ট বাড়ি আসলাম, বাজে হচ্ছে 8টার মতো, আর ঘেমে হচ্ছে একসা হয়ে গেছি। বাইরে যা গরম। আমি তোমাকে খুব ভালোবাসি মা। আমাকে করলি না? এই তো নিলাম। ভালো। বাজারে বেরিয়েছিলাম, তো এটা পছন্দ হয়েছিল, এই কটা গার্ডার নিয়েছি আর এখানে ক্লিপ নিয়েছি। কারণ হচ্ছে যে চলে যাব, আর ওখানে গিয়ে আমি জানি না কোথায় পাবো এইসব জিনিসগুলো, তাই জন্য ভাবলাম যে একটু নিয়ে যাই এই জিনিসগুলো। তো চলো, মামাম চকলেট খাচ্ছে, মামার জন্য ক্লিপ, গার্ডার এসব তো নিয়ে এসেছি। আর কি কি জিনিস নিচ্ছি না নিচ্ছি সেটাও তোমার সাথে শেয়ার করব। তো চলো, সেটা দেখতে হলে তোমাদেরকে পুরো ব্লগটা দেখতে হবে। আর তো বাইরে থেকে এসে তখন কিছুক্ষণ মামার সাথে সময়টা কাটিয়ে নিয়ে তারপর আমি চেঞ্জ করে নিয়েছি। আর শুধুমাত্র চেঞ্জ করেছি, এখনও পর্যন্ত ফ্রেশ মুখ তো কিছু আমি ধুইনি। এসে এতটাই লেট লাগছিল। তারপর হচ্ছে যে রান্না দিদি গিয়ে সে আসলো, তো চা করে দিয়েছিলো, চাটা খেলাম। দেন এখন মাম্মামকেও খাওয়াবো। তো চলো, আজকে এই রাতের ব্লগটা আমি এখানেই বন্ধ করছি, তারপরে আমি সকালবেলা আবার কন্টিনিউ করব। তো দেখো, এখন হচ্ছে তার পরের দিন সকাল তো নয়, দুপুরবেলা 3টে বাজে। আর সকালবেলা থেকে কোনো রকম ব্লগ আমি শ্যুট করতে পারিনি, কারণ আমার হাতের কাছে ফোনটাও ছিল না। তারপর ওরা আসার পর বাড়িতে আসবে, রান্নাবান্নার সমস্ত জোগাড় করছিলাম, রান্না দিদিকে হেল্প করে দিচ্ছিলাম। তারপর ওরা আসার পর একবারে ব্যস্ত হয়ে পড়ি। আর এদিকে মাম্মাম হচ্ছে খাওয়া দাওয়া করে এখনও ঘুমোয়নি, ঘুম পাড়াবো। ঘুমোচ্ছে না, যেহেতু দিদির মেয়ে এসছে, আমি তো বলেছিলাম দিদির মেয়েও আসছে, যার জন্য ঘুমোচ্ছে না। যাই হোক, ওকেও ঘুম পাড়াতে নিয়ে গেছে হচ্ছে অন্য ঘরে। আর এখন বাজে হচ্ছে 3টা। এই জাস্ট আমরা খেয়ে আসলাম। খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট নিয়েই বিকেল হতেই আমরা বেরিয়ে পড়েছিলাম। দুই মাম্মামকে নিয়ে, দিদি, বোন, আর দিদির বর, বোনের বর, সবাই মিলে। আসলে কিছু হচ্ছে বিশালে কয়েকটা বাজার ছিল আমার, গ্রসারি মার্কেট সহ আরও কিছু কয়েকটা বাজার, সেগুলো করতে। আর তাছাড়া ওরাও এসেছিলো কিছু জিনিস কিনবে বলে। তো যাই হোক, এদিকে আমি কেনাকাটা করছিলাম, আর বোন তো হচ্ছে ফোনটাকে একবার এদিক করে ওদিক করে ভিডিওগুলো করে দিচ্ছিলো, যার জন্য একটু অসুবিধা হয়ে গেছে। তোমরা একটুখানি ম্যানেজ করে নিও।
আর এদিকে দেখতে পাচ্ছ মামামরা এসে খুব এক্সাইটেড হয়ে গেছে। আর আমাদের সাথে এসেছিল হচ্ছে মামামের নতুন আয়াটা, কারণ মামামকে তো একবারে রাখাই যায় না, মানে একসাথে দুজন থাকলে খুব মারপিট করে। আর সবাই যেহেতু বাজারে গেছে, সবাই টুকটাক করে জিনিসপত্র কিনছে, তাই মামামদেরকে দেখার জন্য একটু আয়াটাকে নিয়ে গেছিলাম, মানে দিদিটাকে। যাই হোক, এদিকে আমিও হচ্ছে গ্রসারি টুকটুক করে কিছু বাজার করে নিচ্ছিলাম, যেগুলো হচ্ছে গিয়ে চেন্নাই আমার লাগতো। তো মোটামুটি বাজার আমার হয়ে গেছিলো। তবু আমি যেদিন আমি আসবো তার ঠিক দুদিন আগে আমি আবার একবার গ্রসারি মার্কেটে এসেছিলাম, যেগুলো জিনিস আমি ভুলে গেছিলাম সেগুলো নিতে। আসলে ভুলে যাইনি, মানে লিস্টে ছিল কিন্তু সে সময় ছিল না স্টোরে। এইদিকে জিনিসপত্র নিয়ে নেওয়ার পরে হচ্ছে আমি বিলিং করতে গেছিলাম। তো বিলিং করতে গিয়ে আমার একটা জিনিস মানে বাই ওয়ান গেট ওয়ান ছিল, তো যার জন্য হচ্ছে একটা জিনিস আমার ছাড়া পড়ে গেছিলো, ওটাই জিনিস নিয়ে আসতে গেছিলো বোন। তারপর বিশাল থেকে বেরিয়ে আমরা বিশালের ঠিক সামনেই পাশে রয়েছে একটা ফুচকার দোকান। আসলে মাম্মামরা ফুচকা খেতে ভালোবাসে, কারণ মাম্মামদের মায়েরাও খেতে ভালোবাসে। তারপর ফুচকা টুচকা খেয়ে নিয়ে আমরা সবাই বাড়ির উদ্দেশ্যে আবার চলি, কারণ রাত্রি হয়ে গেছে অনেকটাই, মাম্মামদেরকে বেশি রাত পর্যন্ত রাখি না। আর এদিকে মাম্মামদেরকে রাত্রে ডিনার টিনার করিয়ে দিয়ে ওদেরকে এক ঘরে রেখে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ আমার দিদি বোন সবাই মিলে আমরা হচ্ছে ঘরগুলো গুছাচ্ছি। আর এই হচ্ছে ছোট ছোট ব্যাগ, আমরা মানে স্টোরেজ ব্যাগগুলো আমি অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে। আর এইগুলোতেও জিনিসপত্র সব আমি নিয়ে যাচ্ছিলাম, তোমরা হয়তো ব্লগে আমরা দেখতেই পাবে। এই ছোট ছোট জিনিসগুলো আমি আগে থেকে কিনে রেখে, যাতে আমার একটু সুবিধা হয়। আর এদিকে আমার ছোটো বোন হচ্ছে কাজ নেই, কোনো কর্ম নেই, শুধু হাসছে আর ওই এন্টারটেন করছে আমাদেরকে মাঝে মধ্যে নাচানাচি করে। আর এদিকে আমার দিদি হচ্ছে সব কিছু গোছাচ্ছে মানে সবই গোছানোই ছিল, সেগুলো বার করে করে আবার গোছাচ্ছে। তো ওই আর কি। যাই হোক, এদিকে এইসব করতে করতে প্রায় আমাদের 1:30 বেজেই গেছিলো আমাদের 3 বোনের। এইসব করতে হাসাহাসি আর কি, এই কাজ করতে করতে তারপর মোটামুটি কাজ হয়ে যাওয়ার পরে আমরা তারপর ঘুমোতে যাই। আর ভিডিও করা হয়নি। তারপর পরের দিন সকালবেলা হচ্ছে ব্রেকফাস্ট করার সময় ভিডিওটা নেওয়া। এটা হচ্ছে মাম্মা আর দিদি হচ্ছে তখন পুচকিদেরকে খাওয়াচ্ছিল। দেন সেদিন দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিই, দুপুর হতে হতে আমরা বেরিয়ে পড়েছিলাম দিদির সাথে। আসলে আমাদের মানে চুঁচুড়াতে আমি যে প্রফেশনে কাজ করি, দিদিও তাই প্রফেশনে কাজ করে, কিন্তু সে আমার আগে থেকেই করে। তো আমি যেখান থেকে জিনিস নিই সেখান থেকেই জিনিসগুলো আনতে গেছিলাম। আর সেদিন হচ্ছে স্টোরটা বন্ধ ছিল, আমি মা থেকে একদম বেরিয়ে গেছিলো, যেহেতু বাড়িতে দিদিরা এসছে, রান্নাবান্না জোগাড় করা থেকে শুরু করে ঘর বাড়ি গোছানো সবই করতে হয়, ওইসবের মাথায় ছিল না একদম। আর এই যে দিদি আর আমি যেহেতু বেরিয়ে পড়েছিলাম, তারপর ঘুরে আসলাম স্টোর থেকে। তারপর ভাবলাম বাড়ি যাওয়ার পথে কিছু মুখরোচক খাবার নিয়ে যাই। চলো টাটা, এরপর আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগে। আজকের জন্য টাটা।